ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا رسول أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين صدق الله مولانا العظيم صدق رسوله ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز حاضرين الله تعالى कोशिश में मैंने जो दुनिया में कुरान करीम तफसीर बशा तौफीक दान करेছেন আল্লাহ তাআলা আমাদের কোরআন কারীমের বরকত নসিব করেন আমাদের দিলকে কোরআনের আলো দ্বারা আসমানের ওহীর আলো দ্বারা আলোকিত করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 ও 24 তম দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরবের সমস্ত মানুষদেরকে বরং সারা বিশ্বের সমস্ত মানুষদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন যে তোমরা যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে বক্তব্য দিতেছো যে তিনি সব বানায় বলতেছেন নাউযুবিল্লাহ তো তোমরাও তো তার মতো আরবে তোমাদের জন্য তোমাদের মাতৃভাষা আরবি তোমরা বহুত বড় সাহিত্যিক ভাষার মাধ্যমে তোমাদের খুব আছে উনি যে ধরনের কালাম বলেন যে ধরনের কথা বলে এরকম কালাম এরকম আসমানি কথা তোমরা যে বড় কি বরং তার ছেলে তোমাদের তো বেশি পারার কথা জানার কথা কারণ তিনি তো উম্মি আনপড় জীবনে কোনো শিক্ষকের কাছে তিনি লেখাপড়া শিখেন তার কোনো অক্ষর জ্ঞান নেই কোনো লেখা দেখে তিনি পড়তে জানেন না এই অক্ষর জ্ঞান আল্লাহ দেন না আর তোমরা তো মহাপণ্ডিত তো তার চেয়ে তো বেশি পারার কথা যদি তিনি উম্মি হওয়া সত্ত্বেও আনপড় হওয়া সত্ত্বেও অক্ষর জ্ঞান না থাকা সত্ত্বেও লেখাপড়া জানা না সত্ত্বেও না জানা সত্ত্বেও তিনি এরকম কালাম বলতে পারেন বলেন তো তোমরাও বলো দেখি তোমরা কতটুকু পারো এবং শুধু তোমাদেরকে বলতেছ তোমরা তোমাদের যত সহযোগী লাগে সবারই ডাকো তবে আল্লাহ ব্যতীত মিন দুনিল্লাহ আল্লাহ কারণ নাহলে তো চ্যালেঞ্জ রইল চ্যালেঞ্জ তো এই বিষয়টা যে আল্লাহর কালাম এটা কোরআনে কারীম কিতাবুল্লাহ আল্লাহর কালাম এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানানো কিছু না যেটা আপনি দাবি করতেছেন আল্লাহর পক্ষ থেকে আসে তাই এখন তোমরা যদি বিশ্বাস না করো তাহলে তোমরাও এরকম কিছু কালাম বানাও এবং সহযোগিতার জন্য যাকে খুশি ডাকো আল্লাহু আকবার কি বড় চ্যালেঞ্জ আল্লাহ তাআলা ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা আমি রব্বুল আলামিন আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যেই কোরআন নাযিল করেছি এটা আল্লাহর পক্ষ থেকে হওয়ার ব্যাপারে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে হওয়ার ব্যাপারে তোমাদের যদি সন্দেহ থাকে
তোমরা যদি মনে করো যে এটা মোহাম্মদ নিজে বানায় বলতেছে, তো একটা কাজ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআন শরীফের সূরার মতো একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। 10টাও লাগবে না, 10টা সূরাও লাগবে না, একটাই পেশ করো। আল্লাহু আকবার, কত বড় সত্য কথা! এই কাজের জন্য যদি সহযোগিতা লাগে, আমি রব্বুল আলামিন ছাড়া যার মনে চায় তার সহযোগিতা নেও। পুরা আরব একমত হও, সমস্ত সাহিত্যিকদেরকে একত্রিত করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যুগে আরব দেশটা ছিল আরবি সাহিত্যের ছড়াছড়ি। ভাষার কে কত পাণ্ডিত্য দেখাইতে পারে এগুলোর প্রতিযোগিতা ছিল। এমনকি তারা কাবা ঘরে পর্যন্ত সেই প্রতিযোগিতার জন্য কবিতা আবৃত্তি করে, কবিতা বানায় সেই কবিতা কাবা ঘরে ঝুলে দিত। প্রসিদ্ধ আছে একটা কিতাব সাবআয়ে মুআল্লাকা, মানে 7জন বহুত বড় ফসিহ ও বলিগ, বহুত বড় সাহিত্যিক, ভাষার মহাপণ্ডিত আরবের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে তারা পুরা আরবের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। তো প্রত্যেকে তার যে কবিতা ছিল সেটা কাবা ঘরে ঝুলে গেছে। এর মধ্যে ইমরুল কায়েস নামে একজন কবিও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগের ঘটনা। তো এরা কাবা ঘরে সব ঝুলে গেছে। তো সেই সূত্র ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন তখনও এই ধরনের বড় বড় সাহিত্যিক ছিল। তো তোমরা পারলে সবাই মিললে, একজনের, আল্লাহ তাআলা বলেন যে যার সহযোগিতার দরকার আল্লাহ ব্যতীত সবারই না, সব সাহিত্যিকরা এখানে বসে এরকম একটা সূরা বানাও যার মধ্যে মাত্র 3টা আয়াত থাকবে। 3 আয়াত বিশিষ্ট একটা ছোট্ট সূরাই বানাও। সূরা কাউসার পুরা 30 পারার মধ্যে সবচেয়ে ছোট্ট, কইলে শেষ হয়ে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এত সহজ। তো এইটুকু পেশ করো, 3 আয়াত বিশিষ্ট, বেশি লম্বাও লাগবে না এবং 10 সূরাও লাগবে না। দেখি কিরকম পারো তোমরা। মোহাম্মদ পারে যে তোমরা পারবো না। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানায়া থাকেন তোমাদের দাবি মতো, ওটাই বলেন ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া যত গায়রুল্লাহ আছে সমস্ত গায়রুল্লাহর সাহায্য সহযোগিতা তোমরা সহযোগিতা খুব নেন। আর কি? তো ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসমান থেকে পাওয়া কালাম বলে না, বরং নিজে বানায় বানায় বলে। এবং কত অপবাদ দিছে যে ও উনি বিভিন্ন জ্ঞানী গুণী লোকদের কাছে যায় তো গোপনে, তো পোপ পাদ্রীদের কাছে যান, যাইয়া ওদের থেকে কিছু কথা শিখায়, এগুলো বলে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ বলেন আরে এ তো তোমাদের সমাজের মানুষ, কই যায় কই থাকে সব তো তোমাদের সামনে, এই তো কোনো এরকম গোপন কিছু করেনি। আর কথা যদি উনি বানায় থাকে তো তোমরা তো তার সাথে বেশি পারার কথা। তোমাদের তো অক্ষর জ্ঞান আছে, তোমাদের উস্তাদ শিক্ষক আছে, তোমরা এই বিষয়ে কত রিসার্চ করেছো, তিনি তো এইসব কাজ করেননি। দেখি একটা সূরাই পেশ করো। আল্লাহ, এত বড় চ্যালেঞ্জ। পরে আল্লাহ তাআলা আচ্ছা ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি না পারো তাহলে কি করবে সেটা সামনে বলবে যে ফাত্তাকুন নার, বাস জাহান্নামকে ভয় করো, পরকালকে ভয় করো, আসতেছে আযাব, এটাকে ভয় করো। যদি না পারো, সব সহযোগিতার পর ফেল যদি হয়ে সবই আল্লাহ করে দিতেছে। তার মানে ওরা কেউ তো মাথা নাড়ে নাই। এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো আজ পর্যন্ত কোনো লোক পাওয়া যায় না। আরবের এত বড় বড় জ্ঞানীগুলি, এত বড় সাহিত্যিক মওজুদ ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল,
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর সাহাবীদের যুগ, সে 110 হিজরি পর্যন্ত 110 হিজরি পর্যন্ত সাহাবী দুনিয়াতে ছিলেন। সর্বশেষ সাহাবী মক্কা মুকাররমায় ইন্তেকাল করেছেন, যার নাম ছিল আবু তুফাইল আমির ইবনে ওয়াসিল রাদিয়াল্লাহু আনহু। 110 হিজরিতে মক্কা মুকাররমায় ইন্তেকাল করেন, যার পরে দুনিয়াতে আর কোনো সাহাবী ছিলেন না। তো ওই পর্যন্ত রসুলকে দেখনেওয়ালা লোক, দেখনেওয়ালা চোখ মজুদ ছিল। তো ওই পর্যন্ত কোনো একটা লোক এই ব্যাপারে কোনো টু শব্দও করেন। আর তারপর থেকে 110 হিজরির পর থেকে এখন 1438 হিজরি চলতেছে, প্রায় শেষের পথে। আজ পর্যন্ত পুরা বিশ্বের কোনো মুসলিম অমুসলিম, যত জ্ঞানী হোক, যত বড় সাহিত্যিক হোক, দুনিয়ার যত মহাপণ্ডিত হোক, দুনিয়ার যত ভাষা জ্ঞান তার থাকুক, অনর্গল বলতে জানুক, অনর্গল লিখতে জানুক, অনর্গল বক্তৃতা দিতে পারে, কিন্তু কোরআনে কারীমের মতো সূরা, ছোট্ট একটা সূরা, সূরা ইন্না আতাইনাকাল কাউসার, 3 আয়াত বিশিষ্ট একটা কালাম, একটা বাক্য আজ পর্যন্ত কেউ এটা পেশ করতে পারে না। আল্লাহ তাআলা বলে পারবেও না। ফাইল্লাম তাফআলু, আল্লাহ বলেন ওয়ালান তাফআলু। আচ্ছা, যদি না পারো, পরে মাঝখানে কথা কয়ে নিতেছে, যদি না পারো তো কী করবো, জাহান্নামকে ভয় করে মাঝখানে বলে দিচ্ছেন ওয়ালান তাফআলু। আল্লাহ ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন, কশ্চিন কালেও তোমরা চেষ্টা করেও পারবে না। একটা ছোট্ট সূরাও কোরআন শরীফের মতো বানায় তোমরা কোনোদিন বলতে পারবে না। আল্লাহ, আজীব অবস্থা যে সারা বিশ্বের সমস্ত মানুষগুলো আল্লাহ পাকের এই চ্যালেঞ্জের কথা শুনে সব ঘুমায় গেছে। কেউ আর জাগ্রত নয়, কেউ আর মাথা উঠায় না। তো আল্লাহর কালাম যে আল্লাহর কালাম, এটা আল্লাহ প্রমাণ করে দিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোনো লোক না ছিল, না এখনো আছে, না ভবিষ্যতে হবে। কোশ্চিন কালাম, ওই যে ওয়ালাম তাফআলু, ভবিষ্যৎবাণী আল্লাহ করে, এটাও আল্লাহ পাকের কালাম যে সত্য তার প্রমাণ। যে আল্লাহ বলছেন কোশ্চিন কালাম পারবে না, তোমরা কেউ পারবে না, হাজার যদিও চেষ্টা করো, পারবে না। আল্লাহ আকবার। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন পারবেও না। এখন যদি না পারো তো পারবেও না, তো ঠিক আছে, এখন কি করবা? করণীয় হলো ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনকে ভয় করো, যেই আগুন জ্বালানো হবে মানুষ দ্বারা এবং পাথর দ্বারা। দেখেন, আগুনের মধ্যে পাথর যদি কেউ দেয় তাহলে আগুন নিভে যাওয়ার কথা, কিন্তু জাহান্নামের আগুন এটা ব্যতিক্রম আগুন। ওটার মধ্যে পাথর দিলে আগুন আরো তেজ হয়ে যাবে, সেটা ভিন্ন রকম আগুন। মুফাসসিরিনে কেরাম বলেছেন অনেকেই যে এখানে পাথর মানে হলো আসলে পাথর, পাথর মানে হলো গন্ধর্ব জাতি একরকম পদার্থ আছে, আপনারা জানেন, গন্ধর্ব, যেটা আগুন লাগলে আরও কি তেজ হয়ে যাবে, দাউ দাউ করে জ্বলে ওঠে, সেই বারুদ, সেই গন্ধর্ব, এটিও একটা পাথর জাতীয় জিনিস। তো ওরকম জিনিস যে আল্লাহ তাআলা পরকালে জাহান্নামকে ভরবেন হলো পাথর দিয়ে, যে পাথরগুলো আগুনে ফালানোর পর এগুলোর মধ্যে আরও তেজি আসবে, আগুন আরও বেশি তেজ হয়ে জ্বলবে। তো সেই পাথর দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম ভরবেন। আর মানুষ মানে হলো কাফের ও বেঈমান, সমস্ত কাফের দল, এদেরকে দিয়ে জাহান্নাম আল্লাহ তাআলা ভরে দেবেন। এরপরেও তো জাহান্নামের ক্ষুধা মিটবে না। আগুনের জন্য যেরকম জ্বালানি লাগে না, সেই কাঠ লাগে, গাছ লাগে, লাকড়ি লাগে, সেই লাকড়ি আর সেই জ্বালানি পোষাইতেছে না, যে আরও দরকার, আরও দরকার। জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, যে আরেকটু আছে কিনা আমার খোরাক। পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামকে আল্লাহ তাআলা তার কুদরতের দ্বারা ভরপুর করে দেবেন, আর সেই জাহান্নাম কোনোদিন আর চাহিদা তার থাকবে না, তার চাহিদা ভরপুর হয়ে যাবে। তা আল্লাহ তাআলা তার ভরার ইন্তজাম করবেন। আর জান্নাতকে তার উল্টা, জান্নাতকে আল্লাহ তাআলা ভরবেন হলো আল্লাহ বিশেষ মাখলুক দ্বারা, হুর দ্বারা, গিলমান দ্বারা, কত খাদিম খুদ্দাম আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিবেন, এগুলোর দ্বারা জান্নাতকে আবাদ করে দেবেন। সুবহানাল্লাহ। তো ভয় করো ওই জাহান্নামকে,
যেই জাহান্নামের জ্বালানি হবে কি জিনিস? মানুষ এবং পাথর। নাউজুবিল্লাহ। তো মানুষ বলতে কারা? সেই যারা কোরআন মানে না, আল কোরআন যে আল্লাহ পাকের কালাম সেটা মানে না, বিশ্বাস করে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আসমান থেকে ওয়াহী আসে, এই কালামুল্লাহ এটা আসমানি ওয়াহী, এটা কোনো মানুষ এর বানানো জিনিস না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো না। তো এই কথা যাদের বিশ্বাস নাই, বস তাদেরকে দিয়েই জাহান্নাম ভরা হবে। তো ওই জাহান্নামকে ভয় করো। উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ তাআলা পরে বলে দিয়েছেন, আচ্ছা এই জাহান্নাম এটাকে প্রস্তুত করে রাখাই হয়েছে কাফেরদের জন্য। এটা কাফেরদের জন্য রাখা হয়েছে, যারা কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম এই কথা বিশ্বাস করে না, এদের জন্যই এই জাহান্নাম বানানো হয়েছে। দেখেন শব্দটা কি বলছে? বানানো হয়েছে বলছে। জাহান্নাম প্রস্তুত করা হয়ে গেছে, তার মানে প্রস্তুত করা হবে তো বলবে, তো হবে আর হয়ে গেছে দুটো বেশ সমস্যা। তার মানে কি বোঝা গেল? জাহান্নাম বানানো আছে, আল্লাহ বানায় রাখছেন। কবে বানাইছেন তা আল্লাহ পাকই ভালো জানেন। জান্নাত এবং জাহান্নাম উভয়টাই আল্লাহ তাআলা বহু আগে বানায় রাখছেন। এবং জাহান্নাম সম্পর্কে হাদিসে কত বিস্তারিত কথাবার্তা আসছে। জাহান্নাম বানানোর পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, দেখো না জাহান্নাম বানাইছেন, আমার বান্দাদের মধ্যে যারা নাফরমানি করবে তাদেরকে এই জাহান্নামে ফেলানো হবে, যে দেখে আসো। দেখেন বানানো হয়েছে এবং জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছেন যে দেখো। এবং জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আল্লাহ পাককে বলতেছে যে জিবরাইল দেখছো? জি দেখছে। কেমন দেখলে? কয় আল্লাহ এত এমন কঠিন আযাব আর শাস্তি, এখানে এত খতরনাক ইন্তজাম, এগুলো আপনার বন্দারা শুনলে আশা করি আপনার কোনো একটি বন্দাও জাহান্নামে যাবে না। এত ভয়াবহতা, এত আযাব ও গজব, এত মুসিবত, এরকম খবর শুনলে কেউ ওখানে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে? কেউ জাহান্নামে আসবে না, সবাই ইনশাআল্লাহ বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল এবার আবার যাও তো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার গেলেন। এদিক দিয়ে কি হলো? হুফফাতিন নারু বিশ-শাহাওয়া, জাহান্নামকে সমস্ত খায়শাত দ্বারা, মন চাই জিন্দিগি যেটা আছে, উল্টা পুল্টা জিন্দিগি, মনে যা চায় তাই করে, আল্লাহ পাকের নাফরমানি যতগুলো আছে সবগুলো, এবং ইত্তেবা হাওয়া যাকে বলে, খায়শাতের ইত্তেবা, মনে করো বস এক কথায় মন চাই জিন্দিগি, মনে যেটা চাইবে সেটাই করে। তো এরকম এক পরিবেশ লাগাই দিয়েছেন জাহান্নামের উপরে। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার এসে বলেন, আল্লাহ আমার তো বড় ভয় হইতেছে, এবার তো মনে হয় আপনার বন্দাদের মধ্যে কেউ বাঁচে কিনা জানি না, সবই তো মনে হয় দুজকে আছে। কারণ মানুষের ভিতরে ওই খায়শা, কিছু লোভ লালসা, কিছু জিনিসের প্রতি আকর্ষণ, এগুলো আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, যে ওগুলোর প্রতি মানুষ একটু দুর্বল হয়ে যায়। ওগুলোর সামনে আসলে তখন সে আখিরাত ভুলে যায়, ওগুলোর সামনে আসলে সে শয়তানের তাবে হয়ে যায়, সে আল্লাহ পাকের হুকুমের কথা মনে রাখে না। তো আল্লাহ আমার তো বড় ভয় হইতেছে যে জাহান্নাম নিয়ে আপনার বন্দাদের দ্বারা ভরে যায়। তাহলে এইসব কথা থেকে কী বুঝলাম আমরা? যে জান্নাত এবং জাহান্নাম এগুলো সব বানানো আছে। জান্নাতকে আল্লাহ বানানোর পরে পাঠিয়েছেন জিবরাইল, যায় দেখো না কেমন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ এ তো এমন এক আজীব আপনার কুদরতের ঘর বাড়ি, এবং এত নাজ ও নেয়ামতের আপনার সেখানকার ইন্তজাম, যে আমি তো আশা করি আপনার সমস্ত বন্দা জান্নাতে এসে, এত অফুরন্ত নাজ ও নেয়ামতের সুসংবাদ চললে তো তারা তো পাগল পারা হয়ে যাবে এই জান্নাতে আসার জন্য। যেই আমলগুলো আছে, যে লাইন আর রাস্তা আছে, যেটা ধরলে জান্নাতে আসা যাবে, ওইটা তারা বাধ্যতামূলক করবে, ওরা নিজেরা করতে করতে আগে যাবে। এদিকে আল্লাহ তাআলা জান্নাতকে ভরে দিয়েছেন কি জিনিস দ্বারা? হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, একদম মনে চায় না এমন অসংখ্য বস্তু দ্বারা জান্নাতকে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। যে জান্নাত পাইতে হলে শীতের রাত্রে কষ্ট করে উঠতে হবে, উজু করতে হবে, এরপরে নামাজে দাঁড়াইতে হবে, নামাজ পড়তে হবে, এরকমভাবে যখন ইচ্ছা তখন আপনার ঘুমায় থাকা যাবে না, নামাজ কাজা হওয়ার চিন্তা থাকে না মুসলমানের। তো মন চাইলে তো ঘুমান যায় না,
এরকম ভাবে যখন যেমনি ইচ্ছা তেমনি কামানো যাবে না, যেমনি ইচ্ছা এমনি খরচ করা যাবে না, যেমন ইচ্ছা তেমন চললো না, কোনোটাই করা যাবে না। আল্লাহর হুকুম মতো চলার জন্য এক বাধ্যবাধকতা দিয়ে আছে। ওই যে বলছে দুনিয়া হলো জান্নাতের, জান্নাতকার জন্য কাফের জন্য, কিন্তু ইমানদারের জন্য হলো জেলখানার কয়েকখানা। তো প্রতিটা কদমে কদমে তার চিন্তা করতে হবে যে এটা আমার বৈধ না অবৈধ, এটার দ্বারা আল্লাহ খুশি হবে না নারাজ হবে। তো স্বাধীনতা তো নাই। এই যে সে একটা আল্লাহ পাকের হুকুমের রশ্মি দ্বারা আটকা পড়ে, বান্ধা পড়ে, তো এই সমস্ত কিছু আল্লাহ তাআলা জান্নাতে দেখায় দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। এইবার জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার এসে রিপোর্ট দিতেছেন, আল্লাহ আমার তো বড় ভয় হয়, এই জান্নাত পেতে এত কষ্ট করা লাগবে, আপনার এই জান্নাত না জানে খালিই থাকে কেউ, হ্যাঁ জান্নাতের উপযুক্ত মানুষ হয় কি, আমার তো ডর লাগে। তো দেখেন এই যে জান্নাতের ব্যাপার, জাহান্নামের ব্যাপার, এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এতে বোঝা গেল যে জান্নাত এবং জাহান্নাম এগুলো বানানো হয়ে গেছে, তৈরি করা আছে। সোজা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, প্রত্যেকটা মানুষের সিট দুই জায়গায় বরাদ্দ আছে, জান্নাতে বা জাহান্নামে। এখন যে নেক আমল করবে, আল্লাহর হুকুম মতো চলবে, তো তার জাহান্নামের সিট কেটে শুধু জান্নাতেই বরাদ্দ হয়ে যাবে। এবং উল্টা যদি হয় তো জান্নাতের সিট তার কাটা যাবে, তার জাহান্নামের সিট হবে নসিব হবে না। তো উভয়টা করা হয়ে গেছে। তো দুনিয়াটা কি বহিঃপ্রকাশের জায়গা, যার যে আমল আছে, যার যে ধরনের অবস্থা, ভবিষ্যতে যেটা হবে ওটা প্রকাশ হয় এই দুনিয়াতে। শুধু বলে আমার নাম তো লেখা আছে জান্নাত, জান্নাত, আমার আমল করুন কিছু না, আমলটাও একটা তাকদীর। এই আমল দিয়েই বোঝা যাবে যে তোমার কপাল ভালো না মন্দ। মেহেরবানি তো হবে আল্লাহ পাকের আমলের দ্বারা। আসলে আমলের দ্বারা জান্নাত কেউ যাইতে পারবে না, জান্নাতে যাবে হলো আল্লাহ পাকের মেহেরবানি দ্বারা। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি বান্দা তোমার উপরে আসে না নাই, এটাও বোঝা যায় তোমার আমল দ্বারা। যদি নেক আমল করতে পারো, হইতেছে নেক আমল, তাহলে বুঝো, ধরে নাও যে ইনশাআল্লাহ তোমার কপাল ভালো, তুমি জান্নাতে যাবে। এরকম করতে করতে দেখা যায় মানুষ ঈমান অবস্থায় কি সুন্দর দুনিয়ার থেকে চলে যেতেছে, কোরআনের পাকের তেলাওয়াত করতে করতে দুনিয়ার থেকে চলে যেতেছে, আল্লাহ পাকের জিকির করতে করতেই দুনিয়ার থেকে চলে যেতেছে। একদম আখেরি দিন পর্যন্ত সে নামাজ কোনোদিন কাজা করে নাই, সে কোনো অন্যায় করে নাই, গুনাহগার করে নাই, হয়ে থাকলেও আল্লাহ পাকের দরবারে সবসময় কান্নাকাটি করে পাক এবং সাফ করায় নিয়েছে। তো এইভাবেই চলে যায়, তো বোঝা গেল তোমার লাইন হয়। তাহলে কিছু একটা করতে হবে, দুনিয়ার চুপ থাকার জায়গা না। শুধু তকদিরের উপরে বিশ্বাস করে হাত পাও বন্ধ করে রাখা, এটা তো জায়েজ নেই। তাইলে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা দানা রিজিকের পিছনে কেন দৌড়ান? বসে থাকেন করে যে আমার রিজিক যেটা আছে সেটা তো দিবে না, না দেওয়ার সিস্টেম এটা না যে আপনি ঘরে হাত পা বেঁধে বসে থাকেন, বরং আপনি কাজ করতে থাকেন, হালাল মতো চলতে থাকবেন। এর ভিতরে দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিক আপনাকে পৌঁছাইতেছে। তো রিজিক পৌঁছানোর সিস্টেম এরকম, জান্নাতটাও এরকম আল্লাহ তাআলা কিসমতে রাখছেন, তকদিরে রাখছেন। এখন সেটা পাইতে হলে ওই আমল দ্বারাই প্রকাশ হয়ে যায় যে আমল বান্দার ভালো আছে, আগাইতেছে, চলতেছে। এটাই লক্ষণ যে এক সময় সে মূল লক্ষ্যে পৌঁছেই যাবে। তো জান্নাত এবং জাহান্নাম দুটোটা আল্লাহর পক্ষ থেকে সৃষ্ট, এগুলো সৃষ্টি করা হয়ে গেছে। এবং জান্নাত প্রতি রমজানের আগ মুহূর্তে পর্যন্ত পূর্ণ 11 মাস সাজানো হয়, সুসজ্জিত করা হয়। যেই রমজানের প্রথম চাঁদ উঠল তো জান্নাতের গেট খুলে দেওয়া হয় এবং ঘোষণা দিয়ে দেওয়া হয় যে এখন রমজান মাস আসছে, বন্দাদের ইবাদতের মাস আসছে, বন্দারা এখন আপনার সেই ইবাদতবন্দি করবে, তো জান্নাত বেশি হয়ে যাবে। এই জন্য রমজান মাসে কেউ মারা গেলে, কোনো মুসলমান মারা গেলে তার কবরের সুয়াল জবাব আযাব সব মাফ, একবারে বহুত বড় সুবর্ণ সুযোগ হয়ে যায়। জাহান্নামের গেট আল্লাহ বন্ধ রাখছে, তবে কোনো কাফের মারা গেলে আবার বেহেশতে যাবে এটা রাখছে না, উল্টা বুঝেন না, বলে জাহান্নামের গেটও তো বন্ধ না। গেট বন্ধ কার জন্য? ঈমানদারের জন্য। জান্নাতের গেট খোলা কার জন্য? ঈমানদারের জন্য। এবং আল্লাহ তাআলা দুনিয়াতে এক পরিবেশ বানায় দেন যে রমজান মাস আসছে, বান্দা ইবাদত করো, এই জান্নাত পাওয়ার জন্য এত মেহনত করো। ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহ তাআলা ঘোষণাকারী লাগায় দেন যে এই ফেরেশতারা ঘোষণা দিতে থাকে যে হে সদাচারী আগে বড়, হে পাপাচারী আরে তুমি ক্ষান্ত হও, আর কত করে বাবা, 11 মাস পর্যন্ত করলাম, এখনো রমজান মাস এসে ছাড়বা না? তো এই রমজান আমাদের এখন
বেশি বাকি নেই, রমজান সামনে আসতেছে। তো এই রমজান উপলক্ষে জান্নাতের গেট খোলা হয়। এখন বলেন, জান্নাত যদি আল্লাহ তাআলা আগের থেকে বানায় না রাখতেন, তাহলে খোলা হয় না অর্থ। তার মানে কি, জান্নাত বানানো আছে এবং সুসজ্জিত করা হয়, তাও একদিন না 2 দিন না, পূর্ণ 11 মাস। গত রমজানের পর থেকে নিয়ে এই রমজান শাবানের একদম আখেরি তারিখ পর্যন্ত, শাবানের শেষ দিন পর্যন্ত, রমজানের চাঁদ ওঠার আগ পর্যন্ত, এই পূর্ণ কত মাসের? 11 মাসের। এই 11 মাস জান্নাতকে সাজানো। তো জান্নাত কি অগোছালো আছে? না, অগোছালো নাই, অসজ্জিত নাই, সুসজ্জিতই আছে। কিন্তু আরও সাজসজ্জা তো আল্লাহর দরবারে এত আছে, এত আছে যে এটার কোনো সীমা রেখা নেই। আর জান্নাত তো জান্নাতই, এটার মধ্যে বাস কত সাজগোজার, কত রকমের সৌন্দর্য, কত কি আল্লাহ তাআলা রাখছেন। তো যত সুসজ্জিতই থাকুক, আরও সুসজ্জিত আল্লাহ তাআলা করবেন এই রমজান উপলক্ষে। এবং রমজানের চাঁদ উঠলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন যে এখন বন্দাদের জন্য রমজান মাস আসছে, তাই তাদের জন্য জান্নাতকে আরও সুসজ্জিত করো। তো বহিষ্ঠে যে হুররা আছেন, তাদের গায়ের মধ্যে আরশের নিচ থেকে বাতাস বয়ে যায়, তাদের উড়নার মধ্যে পর্যন্ত লাগে এবং উড়না বাতাসেদের উড়ায়। তো ওরা বলতে থাকে, কী ব্যাপার, এরকম বাতাস আসতেছে, এরকম অন্যরকম বাতাস, এত শান্তি লাগতেছে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে বন্দাদের জন্য কি মাস আসছে? রমজান মাস আসছে। তো সেটার আলামত হিসাবে আল্লাহ তাআলা এখানে জান্নাতের মধ্যেই পরিবেশ লাগাই দিয়েছে। তখন সেই হুররা দরখাস্ত করতে থাকে যে আল্লাহ, তোমার এই বন্দাদের সঙ্গে আমার বিবাহ শাদী করায় দাও। সুবহানাল্লাহ। তুই রোজাদার বন্দাদের সঙ্গে আল্লাহ তাআলা বাজেট করে দেয়, কার সঙ্গে কার পরকালে থাকা হবে এই জান্নাতে। তো প্রত্যেক হুরের জন্য যেই স্বামী বরাদ্দ আছে, সেই স্বামীর নাম বলে দেওয়া হয়, সেই স্বামীর নাম ঘোষণা দিয়ে দেওয়া হয় এবং তারা বহুত খুশি হইতে থাকে এবং বলতে থাকে যে আমাদের এই স্বামীগণ কবে আসবে, কবে আসবে, এরা অপেক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ। প্রতি রমজানে এমন হইতে থাকে। এবং দুনিয়ার স্ত্রীগণ কোনো স্বামীকে যদি কষ্ট দেয়, তাহলে ওই জান্নাতের হুররা বলতে থাকে যে আমাদের স্বামী তো আসলে আমাদের, তোমার কাছে কদিনের আমানত, তো তুমি তারা কষ্ট দিও না। সুবহানাল্লাহ। মানে এটুকু পর্যন্ত হাদিসে বলা হয়েছে, আর কী বলবে বলে। তো বিস্তারিত কত লাইনের কথা যে, তাহলে জান্নাত এবং জাহান্নাম উভয়টাই আল্লাহ তাআলা বানায় রাখছে। তবে জান্নাত এমন সুখেরই জায়গা, যেই জায়গায় দুঃখের কোনো লেশমাত্র নেই। জাহান্নাম সম্পূর্ণ উল্টা, যেই জায়গায় দুঃখে দুঃখ, যেই জায়গায় শান্তির কোনো লেশমাত্র নেই। আর দুনিয়া বানিয়েছেন আল্লাহ তাআলা দুইটার মিশ্রণ, যেখানে সুখও থাকবে, অসুখও থাকবে, শান্তিও থাকবে, অশান্তিও থাকবে। তো সুখ আর দুঃখ দুইটা মিলে হলো দুনিয়া। এবং এটা হলো পরীক্ষার জায়গা, যে এখানে বান্দা শুলো না, তুমি সুখের চিন্তাও করো না, এটা পাবে না তুমি। এটা পাওয়া দুনিয়াতে সম্ভব না, এবং এই দুনিয়া কোনো এই কাজের জন্য না। দুনিয়া হলো ওই যে গত সপ্তাহে বলছিলাম, মাজরাআতুল আখিরাহ, মানে আখিরাত বানাইবার ক্ষেত্রস্বরূপ জায়গা। তো কাজেই এখানে তুমি আমল বানাও, আমল দ্বারা তোমার পরকালের সুখ শান্তির সব ইন্তজাম হবে। তো সে আমল বানাইতে থাকো, প্লাস তোমার সুখ শান্তির ইন্তজাম হইতেই থাকবে। আসল সুখ শান্তি ভোগ করবা তো সেখানে, এখানে কামাই রোজগার করো আর ভোগ করবা সেখানে। মানুষ যেরকম তার কর্মস্থলে কাজ করে আর নিজের বাসা বাড়িতে ভোগ করে, এটা একটা দুনিয়া ক্ষণস্থায়ী বোঝার জন্য আল্লাহ তাআলা নিজাম বানাইছেন, যে এক জায়গায় কামাই করে আর ভোগ করে হলো ঘরের মধ্যে, নিজের বাসা বাড়িতে, মানে আরেক জায়গায়। তো দুনিয়া এরকম, এখানেই মানুষ আমল দ্বারা আখিরাত কামাই করবে, কিন্তু এখানে ভোগ করবে না। আখিরাত ভোগ করবে তো আখিরাতে গেলেই, জান্নাতের সুখ তো জান্নাতে গেলেই পাওয়া যাবে। এটা দুনিয়া আল্লাহ তাআলা দিবেন না। এবং এটা পরীক্ষার জায়গা, এখানে ভালো থাকবে মন্দ থাকবে, উভয়টার ভিতর দিয়েই বন্দা আল্লাহ পাকের হুকুম মতো চলতে থাকবে। আর চলতে থাকলে, একটু কষ্ট করে আল্লাহর হুকুম মতো চললে জান্নাতে আল্লাহ কি দিবেন? একবারে পুরা আল্লাহ তাআলার যে কুদরতি ক্ষমতা আছে, যে কুন ফায়াকুন, মানে হও অর্ডার করলেই হয়ে যায়, বরং অর্ডারও করা লাগে না, হওয়ার নিয়ত করলেই, ইচ্ছা করলেই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতীকে এই গুণ দিয়ে দেবেন, যে তুমি খালি মনে মনে চিন্তা করো যে এটা যদি হইতো মানে চিন্তা করলেও সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এটা তো আল্লাহ পাকের সিফত। তো আল্লাহ এটা কেন দিবেন? যে বন্দা দুনিয়াতে 50 বছর, 60 বছর, 100 বছর কাটাইছো, অনেক কষ্টের মধ্যে আছে, খালি আমার হুকুম মতো চলা লাগছে তোমার। প্রত্যেকটা কাজ করতে চিন্তা করা লাগে, এইটা যায় না যায়, এই না যায় আমি যাবো না,
যতই লাভ থাকুক, যতই ভালো থাকুক, যত সুখের বিষয় দেখা যাক, না আমি এই লাইনে যাবো না, এটা হারাম, এটা না যায় যে আমি এই লাইনে যাবো না। আমি যদিও দেখা যায় বাহ্যিক কষ্ট হবে, মুসিবত হবে, পেরেশানি হবে, না এইটাই হলো আল্লাহ পাকের রেজামন্দির জায়গা, আল্লাহ আল্লাহ রসুল বলে দিয়েছেন, কাজে এই লাইনে আমি থাকবো। তো বন্দা, যেহেতু তোমার মন চাহি জিন্দিগি তুমি যাপন করো না দুনিয়াতে, বরং রব চাহি জিন্দিগি কাটাইছ, এই জন্য জান্নাতে গেলে রব্বুল আলামিন তার নিজের সিফত আর গুণ, কুন আর ফায়াকুন, সেই গুণ দিয়ে দিবেন। যে বলো তুমি ওই যে পাখি উড়াল দিয়ে গেছে, আল্লাহ রসুল বলে যে বসে থাকবে জান্নাতি লোক, তো এখন সামনে দিয়ে একটা পাখি খুব সুন্দর, না দুষ্মুদুস বুঝেন না, দেখেই আকর্ষণ লাগছে, এই পাখির গোস্তটা কিরম মজা জানি রে, কয় যে ইস করতে দেখে সেটা একদম গুণা হয়ে মুখের সামনে আসে। তো এটা কি দুনিয়াতে হবে? এটা বলেন, এটা পুষ্টির খেলা হবে না, এটা তো জান্নাতেই আল্লাহ রাখছেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে হলে এমন জায়গা, এখানে যা চাইবা মনে যেটা আসে সেটাই পাইবা। কত সাহাবীরা কত কথা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ একজনকে উট থাকবে না, আরেকজনকে ইয়া রাসূলুল্লাহ সেখানে ঘোড়া থাকবে না। তার মানে একজনের খুব সম্পর্ক ভালো লাগে উট, আবার আরেকজন ঘোড়া পছন্দ করে, ঘোড়ার কথা কইছে। আজকালকার মানুষ হলে প্রাইভেট কারের কথা জিজ্ঞেস, বুঝলেন, আরও জিজ্ঞেস মনে করেন বিমান, যে বিমান দিয়ে কত সুন্দর আরামে চলা যায়। তো এরকম আরও কত কিছু এগুলো জিজ্ঞেস করতো, যার যেটা ভালো লাগে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকেরই বলছেন, হ্যাঁ তুমি ঘোড়া পছন্দ করো, ঘোড়া পাইবা। তাও কিরম ঘোড়া? এরকম রক্তে মাংসের ঘোড়া না, একবার স্বর্ণের ঘোড়া, স্বর্ণ পুরোটা আমরা স্বর্ণ দিয়ে বানাই। তাও আবার কি দুই ডানা থাকবে, এটা উড়াল দিবে। সুবহানাল্লাহ, ঘোড়া তো ঠকঠক করে হাঁটে, কিন্তু না, এটা ফ্লোরে হাঁটবে না, এটা তোমার নিয়ে উড়াল দিবে, তুমি যেদিক মন সেদিক যাইবে। এভাবে বলছেন আল্লাহ রাসূল। এরপরে উটের কথা জিজ্ঞাসা করছে, হ্যাঁ উটও পাইবে। আরেকজনও কি, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে মানুষের সন্তানাদি হয়, কারো যদি সন্তান না, সে তো জান্নাত থেকে চাইতে পারে যে আল্লাহ আমার যদি কোনো সন্তান হইতো, এটা হইব না? হ্যাঁ হইব, এটাও হইব। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা দেখাইবেন যে তোমার সন্তান হয়েছে, বোঝেন না? তবে এগুলো সব আবার মুহূর্তের মধ্যে গায়েব করে ফেলবেন, সব দেখাবেন আল্লাহ। এরকমভাবে আরেকজন ক্ষেত খামারের সাথে তার বেশি সম্পর্ক, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে ধান খেত হইব নি, গম খেত হইব নি? তো এক সাহাবী বলে ফেলছেন, নিশ্চয়ই এটা মুহাজির লোক হবে, মানে যারা মক্কাবাসী তারা বোধহয় আরজুটা আকাঙ্ক্ষাটা করবে, কারণ মদিনাবাসী এগুলো বসে, কারণ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। মদিনাবাসী খেতে জিরাত খুব দেখেন, আর মক্কাবাসী তো হলো শিল্পপতি, ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য করেন, তারা কোনোদিন খেত খামার করেন না, দেখেন না এগুলো। তো তারা হয়তো শখ করবে, কারণ যে যে জিনিসটা দেখে নেয় সেটা তো আকর্ষণ থেকে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সবাই এসে দিয়েছেন, এবং পরে অনেক প্রশ্ন হয়েছে, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হ্যাঁ তোমরা এই ধান খেতে হইব না জিগাও, গম খেতে হইব না জিগাও, এই তারপরে কি বলে ঘোড়া হইব না হুজুর, ইয়া রাসূলুল্লাহ উঠ থাকবো না, এত প্রশ্ন করে লাভ নেই। আসলে যদি এখানে জান্নাতে ঢুকতে পারো, জান্নাতে আমল করে, বাস তাহলে যা মনে আসে সবই পাইবা, এক কথা কয়ে দিছি। তাইলে এখন আর বিমান পাওয়া যাবে কিনা, হ্যাঁ বিমান থাকবে না, এটাও আমাদের প্রশ্ন করার বাকি রয় না। কি বলবো, সাহাবীরা না করলেও না আমগো হয়ে গেছে না কথা। মানে মনে যেটা আসবে, যেটা চাইবে, যে দুনিয়াতে বিমান দিয়ে চলতাম, তো একটা বিমান যদি আমারই হইতো, আমি চলতাম, আমি চালাইতাম, দুনিয়াতে যেরকম সুন্দর উড়াল দেয় এরকম কিছু হোক, তো এটা মনে ইচ্ছা করলেই সাথে সাথে সব হাজির। তো দুনিয়া হলো রব চাহি জিন্দিগি চলতে হবে, যে আল্লাহ তাআলা যেটা চাইছেন সেইভাবে চলতে হবে, হারামকে বাঁচা চলতে হবে, হালাল পথেই থাকতে হবে। এটার মধ্যে যদিও কষ্ট আছে, কিন্তু এটার মধ্যে আসল সুখ শান্তি রয়ে গেছে পরকালেরটা, যে এখানে রব চাহি জিন্দিগি যাপন করো, তাহলে আমি রব্বুল আলামিন আমার এক গুণ সিফত এটা তোমাদেরকে দিয়ে দিব, যে বাস। মানে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মানে ছোটো মোটো খোদার যে সিফত, সেই খোদায়িত্ব আল্লাহ তাআলা উলুহিয়ত যেন প্রত্যেক বন্দাদেরকে দিয়ে দিয়েছে। এই এক গুণ আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতীদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এটা তো জান্নাতে গেলে আল্লাহ তাআলা দিবেন, দুনিয়াতে তার এটা হবে না। তো এরকম সুখের জায়গা, আবার এরকম দুঃখের জায়গা, সব আল্লাহ বানিয়ে রাখছেন। আল্লাহ তাআলা বললেন যে কোরআন আমার কালাম, আমি আমার রাসূলের উপরে নাযিল করেছি, বিশ্বাস না হলে পারলে পেশ করো। সবার সহযোগিতা আল্লাহ, সারা দুনিয়া ভর ডাক ঢোল বাজায় একবারে পুরা সবাই খবর দাও যে এরকম একটা সূরা কেউ বানায় পেশ করো এত সুন্দর ভাষা দিয়ে, দেখি পারো কিনা। দুনিয়ার কোনো মানুষ এটা পারবে না, যদি পারবে না এটাই কথা, পশ্চিমকালে পারবেও না। তো এক কাজ করে বসে, এখন আল্লাহকে ভয় করো,
পরকালের আযাবকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নাম অপেক্ষমান এরকম কাফের ও বেঈমানদের জন্য। এবং এই জাহান্নাম বানানোই হয়েছে কাফের ও বেঈমানদের জন্য। উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা যেহেতু এখানে কাফেরদের কথা বলছেন, সঙ্গেই আল্লাহ তাআলা সামনের আয়াতে ঈমানদারদের কথা বলবে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শুনবেন। এটা আল্লাহ পাকের কোরআনের নিজাম। যখনই কাফের বেঈমানদের কথা বলে তো লগে আবার ঈমানদারদের কথা বলে, যখনই জাহান্নামের কথা লগে জান্নাতের কথা, দুইটাই পাশাপাশি আল্লাহ তাআলা বলেন। তো জান্নাতের বর্ণনা অনেক কিছু আল্লাহ তাআলা দিবেন। আগামী সপ্তাহে আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালqi কুল্লিহিম। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। या अल्लाह या अरहमर राहिमीन या अकरमल अकरमीन। बेशक हमरा गुनाहगार, अल्लाह अपनी बहुत बड़ा गफ्फार, अल्लाह अपनी बहुत बड़ा गफ्फार। अल्लाह अपने समस्त बंदाদের गुनाह खत्म माफ़ करें, समस्त अन्याय त्रुटि अपनी ढकना দিয়ে দেন। अपनी सत्तार, अपनी गफ्फार, अपनी অসীম দয়ালু, अपनी রহমান। আল্লাহ দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খতম মাফ ফরমান। আল্লাহ আমরা গুনাহ করতে করতে আমাদের জিন্দেগি একদম খতম হয়ে যেতেছে, আমরা বৃদ্ধ হয়ে গেছি মাওলা। অনেক গুনাহ আমাদের জীবনে আছে মাওলা, এখনও গুনাহ ছাড়তে পারি নাই। আল্লাহ আমাদের যার যে গুনাহের অভ্যাস আছে সব আপনি দূর করে দিন, এবং সেই সমস্ত গুনাহতে আমরা মশগুল আছি, এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আমরা নিজের জানা অজানা সমস্ত গুনাহ থেকে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে দিন শরীয়ত মোতাবেক চলার তৌফিক এনায়েত করেন। আল্লাহ আপনার ফজল করমের মুআমালা আমাদের উপরে ফরমান। আল্লাহ হেদায়েতের উপরে আপনি আমাদেরকে মুস্তাকিম বরকরার রেখে দেন। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের উপরে চলা সহজ করে দিন। কোরআনে কারীমের হুকুম আল্লাহ আপনার রসুলের বিধান অনুযায়ী, আপনার রসুলের সুন্নত অনুযায়ী কোরআনে কারীমের হুকুম, আপনার হুকুম সবগুলো পালন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা সকলের গুনাহ খাতা মাফ ফরমান। দোস্ত আহবাব আত্মীয়জন সকলের গুনাহ খাতা মাফ ফরমান। আমাদের দোস্ত আহবাব, মাতা পিতা, শ্বশুর শাশুড়ি, আল্লাহ চাচা জেঠা ময় মুরব্বী, আমাদের ঘরে বাড়িতে আশেপাশে এলাকাতে কত মানুষ আমাদের মোহাব্বতের মানুষ চলে গেছেন মাওলা, তাদের সকলের মাগফিরাত নসিব ফরমান। আমরা যারা আছি মাওলা আমাদের সকলকে আপনি মাগফিরাত নসিব ফরমান, আপনার বন্দিগি করার তৌফিক দান করেন। আমাদেরকে সেহত আফিয়ত সুস্থতা দান করেন। আমাদের সুস্থতা দিয়ে আপনাকে রাজি খুশি করার তৌফিক দান করেন। আমাদের বিবি বাল বাচ্চা আল্লাহ অনেকে ঘরে বাড়িতে বৃদ্ধ হয়ে গেছেন আল্লাহ, আল্লাহ বিবি বৃদ্ধ আছেন, অনেকের মা, অনেকের বাবা আল্লাহ অসুস্থ আছেন, ঘরের মধ্যে কাতরাইতেছেন মাওলা। এই সমস্ত বৃদ্ধ মানুষগুলোকে আপনি আল্লাহ সেহত আফিয়ত নসিব ফরমান, সুস্থতা দান করেন। আল্লাহ যার যখন মৌত আসবে আল্লাহ ঈমানের সাথে আপনি মৌত কবুল ফরমান। আল্লাহ আমাদের সকলের হাজত জরুরত আপনি গায়েব থেকে পুরা ফরমান, সকলের সমস্ত পেরেশানি দূর ফরমান। আল্লাহ আমাদেরকে এলেমে আমলে আখলাকে তারাক্কি নসিব ফরমান, সর্বাধিক থেকে খায়র ও বারাকাত নসিব ফরমান। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খুব বরকত নসিব ফরমান। আল্লাহ ইমানদারের হালাল মাল নসিব ফরমান। ইমানদারের মালের মধ্যে আপনি বরকত দান করেন, প্রত্যেক মুসলমানের মালের মধ্যে বরকত দান করেন। জান মাল সব কিছু দ্বারা আপনাকে রাজি খুশি করার তৌফিক দান করেন। আপনার হুকুম মোতাবেক কামাইবার এবং খরচ করার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। يغفر الله.